মিষ্টি কুমড়ো দিয়ে আজকে বানাবো ভীষণ টেস্টি আর একদম ইউনিক একটা রেসিপি। এইভাবে যদি কুমড়ো রান্না করেন, ভাত রুটি সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও খুবই মজা করে খাবেন। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রান্না করব কুমড়োর একটা ভীষণ টেস্টি আর একদম নতুন একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এই রেসিপির জন্য কুমড়োটা একটু পাকাই হতে হবে। প্রায় এখানে 250 থেকে 300 গ্রাম মতো কুমড়ো আছে। কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কাটার সময় যদি একটু খোসা থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই, খোসাটা হালকা রেখেও রান্নাটা করতে পারেন। আপনারা পরিমাণ অনুযায়ী কুমড়োর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি যে পরিমাণে কুমড়ো নিয়েছি তাতে 3 থেকে 4 জন ভালো মতোই খেতে পারবে। এবার এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে কুমড়োটাকে এবার এইভাবে গ্রেট করে নেব। আপনারা যে কোনো ধরনের গ্রেটারই ইউজ করতে পারেন। আমি একদম মিহি দিকটা দিয়ে কুমড়োটাকে গ্রেট করে নিচ্ছি। কুমড়ো দিয়ে আপনারাও নিশ্চয়ই নানান রকম রেসিপি করে থাকে, তবে আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকমভাবে বানাচ্ছি, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। দেখুন, পুরো কুমড়োটা আমার গ্রেট করা হয়ে গেছে। কুমড়োটা এবার আমি একটা অন্য বাটিতে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, খানিকটা ধনেপাতা। এর সাথে এবার দেব স্বাদ অনুযায়ী নুন, একটু কালো জিরে। যে কোনো বড়া বা পকোড়া করার সময় একটু কালো জিরে দিলে খেতে ভালো লাগে। আর দিচ্ছি বেসন বাইন্ডিংয়ের জন্য। এখানে আমি 4 চামচ বেসন ইউজ করেছি, 4 টেবিল চামচ বেসন নিয়েছি। বেসনটা দিয়ে এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। বেসনের বদলে এখানে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। বেসন বা চালের গুঁড়ো কোনোটাই খুব বেশি পরিমাণে আগে থেকে দেবেন না, যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে। বেসন বেশি হয়ে গেলেও খেতে কিন্তু ভালো লাগবে না। কড়াতে আমি প্রয়োজন অনুযায়ী তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন পকোড়াগুলো ছাড়তে হবে। এটাকে আপনারা পকোড়া বলতে পারেন কিংবা কোফতাও বলতে পারেন। ঠিক এইভাবে কোফতার আকারে ছেড়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজলে বড়াগুলো তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভাজা কিন্তু ঠিকমতো হবে না। আবার যদি একদম লো ফ্লেমে ভাজেন তাহলে তেল টানবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এতে পকোড়াগুলো বা কোপ্তাগুলো খুব সুন্দর ভাজা হবে। বেশ লালচে করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি ভেজে নিলাম। এই বড়াগুলো শুধু শুধু খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে, বা গরম ভাত দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই যখনই ভাজবেন একটু বেশি করেই ভাজবেন। খানিকটা রান্না করবেন আর খানিকটা এরকম শুধু খাওয়ার জন্য রাখবেন। ওই কুমড়োটা দিয়ে এই এতগুলো কোফতা বা বড়া হয়েছে, এখান থেকে খানিকটা আমি শুধু খাওয়ার জন্য রেখে দেবো, আর বাদ বাকি দিয়ে গ্রেভি বানাবো। ভাজা তেলটা থেকে খানিকটা তেল সরিয়ে রেখে বাকি তেলে রান্নাটা করছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কিছুক্ষণ ভেজে নেব। আমি একটা বড় সাইজে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তার অর্ধেকটা দিয়েছিলাম বড়া ভাজার সময় আর অর্ধেকটা রান্না ইউজ করছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ আমি এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ কয়েকটা ইউজ করেছি। গুঁড়ো মশলা দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। টমেটোটা বেটেই দিতে চেষ্টা করবেন। টমেটোটা এইভাবে বেটে দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে, গ্রেভিটাও খুব সুন্দর হয়। এবার নুনটা দিয়ে দিলাম। টমেটোটা এবার বেশ খানিকক্ষণ ভালো করে কষে নেব। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে করে দিয়েছি, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে কষা হয়। প্রায় 1.5 থেকে 2 মিনিট ভালো করে কষে নিয়েছি, আর এখন দেখুন মশলা থেকে তেলও রিলিজ করছে। ঠিক এইভাবে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দেব জল। জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, কারণ এর মধ্যে কোপ্তাগুলো রান্না হবে। এবার এর মধ্যে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এতে গ্রেভির টেস্টটা খুব সুন্দর আসে আর গ্রেভির টেক্সচারটাও খুব ভালো হয়। যদি টমেটো সস দিতে না চান তাহলে এই জায়গায়
অল্প একটু চিনি দিয়ে দেবেন, এতে স্বাদটা ব্যালেন্স হবে। আমি যেহেতু টমেটো সস দিয়েছি তাই এ সময় আর চিনির ব্যবহার করলাম না। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে কোফতাগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে কোফতাগুলো প্রায় 2 মিনিট মতো রান্না করে নেব। লাস্টে নামাবার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে একবার গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। তারপরে 1 মিনিট রান্না করে নেব, যাতে গরম মশলার গন্ধটা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠিক এইরকম গ্রেভি রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু কিন্তু টেনে যাবে। গ্যাস বন্ধ করার পরে স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখার পরে তারপর গরম গরম সার্ভ করবেন। কুমড়োর রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগবে। এইভাবে কুমড়োর রেসিপিটা যদি বানান, সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে। খেতে এতটাই টেস্টি হয়, আর একবার যদি আপনি বানান দেখবেন বারবার এইভাবেই বানাবেন। কুমড়ো দিয়ে যে এইরকমভাবে একটা এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, একবার নিজে রান্না না করলে, না খেলে বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন এরকম ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।